এই বাবাজি মার সেবা করলে পরে কি পাওয়া যায় চলুন আপনাদেরকে ঘটনাটা শোনাই। বেনাদার ইসলাম মুআজ্জামানিকেরাম হযরতে মুসা নবীর জামানাতে বাবা হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পাহাড়ে গেছে, যাওয়ার পরে বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলছে গো মুসা নবী হঠাৎ করে বন্ধুর কথা বলো কেন? মুসা নবী বলছে আল্লাহ আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন না আল্লাহর বন্ধুকে? মুসা নবী বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলতেছ গো মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। বন্ধু হবে কি? কসাই কি করে? গোশ কাটে না, গরু কাটে না, গরু জবাই করে। বাবাজি মুসলমান ভাইরা সালফা বিবি শ্বশুরের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ সালফা বিবিকে মা ফাতেমার মতো নারে বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা মুসা নবী বলতেছে আল্লাহ গো আমার বেঁচে কিছু কসাই কেন বন্ধু হলো? আচ্ছা ভাই আপনাদের বন্ধু আছে না নাই? একটু হাত তুলে দেখান তো কার কার বন্ধু আছে। এই টাকা চাহাবেন হলেন, কার কার বন্ধু আছে হাত তুলে দেখান। এই বন্ধু নাই? যা বাবা বন্ধু নাই বলতেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জামানিকেরাম এখনকার দুনিয়াতে বাবা বন্ধু হলো আলাদা, কিন্তু বেরাদার বন্ধুর মধ্যে চিনে রেখে দেবেন বন্ধু আসল কারা। যেই বন্ধু তো বলবে ফ্রি ফায়ার খেলতে চলো, যেই বন্ধু তো বলবে পাবজি খেলতে চলো, যেই বন্ধু তো বলবে গান বাজনায় চলো, যেই বন্ধু তো বলবে অমুক জায়গাতে চলো, যেই বন্ধু তো বলবে চলো সিনেমার হলতে চলো, যেই বন্ধু তো বলবে খারাপ কাজ করতে চলো। আচ্ছা বলুন ওইটাই কি আপনার বন্ধু? একটু জোরে বলেন না। না একটু বুঝার ব্যাপার আছে ভাই, একটু মন দিয়ে শুনতে হবে। ওটা কি বন্ধু? হ্যাঁ জন্টু বাবু নামাই দিয়েছে 500 টাকাও। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তাইলে বাবাজি বন্ধু আসল কে? যেই বন্ধুতে তোমাকে নামাজ পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে কোরআন পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে রোজার মাসে রোজা করার জন্য ডাকবে, যেই বন্ধুতে আপনার তারাবি করার জন্য তারাবিতে ডাকবে, যে বন্ধু আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য ডাকবে, যে বন্ধু আপনাকে মসজিদ যাওয়ার কথা বলবে, ওটাই হলো তোমার আসল বন্ধু। ঠিক। ও ভাই তুমি আজকে যুবকদের পাশে ফ্রি ফায়ার খেলা শিখে নিয়েছো, এখন তুমি এখনো মসজিদে আজান হতে যায় তবুও তুমি ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যাও। আল্লাহ বলছে বান্দারে একবার কবরে আয়, সেদিন বুঝবি কবর কাকে বলে। আল্লাহ বলছে বান্দা তোমাকে দুনিয়াতে 100 বছর হায়াত দিয়েছি, 100 বছরের ভিতরে কেউ বাবা জন্মের পরে মারা যাচ্ছে, কেউ বাবা 100 আপনার কি নাম 1 বছর পর মারা যাচ্ছে, কে বাবা 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে এসে মারা যাচ্ছে, কে বাবা যে আপনার 25 বছরে মারা যাচ্ছে, কেউ 20 বছরে, কেউ আবার বাবা 100 বছর পার করে মরতেছে। কিন্তু আল্লাহ বলছে বান্দারে তোমাদের শরীরে সারা জীবনে রক্তর গরম থাকবে না, একদিন তোমাকে বিছানগত হতে হবে, সেই দিন বুঝবা নামাজ রোজা কাকে বলে। ঠিক ঠিক না? জি ব্রাদার মুআজ্জামানিকেরাম মুসা নবী বলতেছে আল্লাহ তাহলে আমার বন্ধু কি কসাই? আল্লাহ বলছে গো মুসা নবী তোমার বন্ধু হবে কসাই, আর কসাই হবে তোমার সাথে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলছে আল্লাহ গো আমি কসাইকে দেখতে চাই কিভাবে জান্নাতি হলো। আল্লাহ বলছে বলো গো মুসা নবী অমুক শহরে চলে যাও, অমুক গ্রামে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই জানো গোস্ত বিক্রি করতেছে। তখন মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন, নামার পরে টুকটুক টুকটুক করে বাবা আপনার বাজার দিকে চলতে লাগলো। বাবা বাজার দিকে চলতে চলতে একজন কসাই যেন বাজারে গোস্ত বিক্রি করে, মুসা নবী গিয়ে ওই কসাইকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কি আপনি? মুসা নবী বলতেছে আপনার বাড়ির মেহমান এসেছে, আপনার বাড়ির মেহমান এসেছে। তখন বেরাদার এই কসাইটা এত আনন্দ হয়ে গেছে, এত খুশি যে মেহমান আসলে খুশি হয়, কেননা আমার
নবী মুস্তাফা বলেছি, কোন বাড়িতে যদি একটা মেহমান আসে, মেহমানের পরিবর্তে আমার নবীজি বলেছেন একটা নয়, দুটো নয়, তিনটা নয়, ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথাকে বুঝতে পারছেন? জি। এই ভাই, যারা দাঁড়িয়েছে একটু বসেন না। মন যদি দিতে হয় কাকে দেব? জোরে বলেন না। নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনাও উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জোর হবে না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। মুসা নবী যখন কোসাইকে গিয়ে সালাম দিয়েছে, বলে আমি মেহমান। কোসাই জানো বাবা আনন্দ হয়ে গেছে, বাবা দোকানকে বন্ধ করে দিল। কিছুটা কোসাই আপনার কলিজাগুলো নিয়ে নিল, কলিজাগুলো নেওয়ার পরে মুসা নবীকে নিয়ে চলতে লাগলো। বাবা যে কোসাই কিন্তু জানে না এটা হলো মুসা নবী, কোসাই কিন্তু জানে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিনা মুসা নবীকে নিয়ে যখন বাবাজি কোসাই বাড়িতে নিয়ে যায়, মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে আরাম করতে দিয়েছেন। এদিকে কোসাই বলছে হুজুর গো, আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন, তবে শুনুন না, আপনি এই ঘরে একটু আরাম বিশ্রাম করুন, আগে আমার মায়ের সেবা করব। কার সেবা? মায়ের সেবা করব। মুসা নবী বলতেছে, বলে ঠিক আছে যাও তোমার মায়ের সেবা করো। এদিকে কোসাইয়ের মা বিছানাগত হয়ে পড়ে আছে। রে বাবা, বিছানায় পেশাব করে দিয়েছি, বিছানায় পায়খানা করে দিয়েছি। কোসাই কাঁদতে কাঁদতে বলছে, মা গো, ও গো মা জননী, ওঠো ওঠো, তোমাকে আমি বিছানাটা পরিষ্কার দিই। মা জননীকে হটাইয়া বাবা বিছানা গেলে পরিষ্কার করে দিল, পেশাব পায়খানা গুলো পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দেওয়ার পরে নিজের মা জননীকে গোসল করায় দিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে, গো বান্দারা, ও বান্দিরা, তোমার বাপ মা ছোটবেলাতে তোমাকে যে রকম লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মাকে বুড়ে অবস্থায় লালন পালন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনের কথা। আজ যুবকেরা মা বাবার সেবা করছে না করছে? সুন্দরী বউ পেয়ে বাবা যে মা বাবার খোঁজ নেয় না, আছে না? ঠিক। জি, আমি এটা বলতে যাচ্ছি না। বউকে ভালোবাসো, নিজের মাকে ভালোবাসো, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে হয় সে জায়গাতে রাখো। আমার আল্লাহ বলতে, বান্দা রে, তুমি যে রকম মাকে মার জায়গাতে রেখেছো, বাবাকে বাবার জায়গাতে রেখেছো, বোনকে বোনের জায়গাতে রেখেছো, বেটাকে বেটার জায়গাতে রেখেছো, বিটিকে বিটির জায়গাতে রেখেছো, আল্লাহ পাক খুশি। জোরে বলেন। আর তোমার মাকে বাদ দিয়া যদি তোমার বিবিকে বেশি ভালোবাসা নাও, তোমার নামাজ রোজা সবই বেকার, মরার পরে জাহান্নামে আল্লাহ তোমাকে দেবে। আমার কথা বুঝতে পারছেন? জি।
এদিকে বেরাদার কসাই মা জননীকে গোসল করায়াও। বেরাদার কসাই কি করলো, বাবা গোস্তের কলিজাগুলো নিয়ে এসেছে। বেরাদার ইসলাম নিজের হাতে রান্না করতে আছে। রান্না যখন করাম, কসাইয়ের বিবি বলছে স্বামী গো দুখান কলিজা দেন, হবে না। বেটাতে বলছে আব্বা গো দুটা কলিজা দেন, হবে না। বিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দেন, বলে হবে না হবে না। বলে কেন হবে না? এ আমার বিবি বেটা বেটি তোমরা শোনো গো, এই কলিজাটা শুধু রান্না করেছে একমাত্র আমার মায়ের জন্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বেটা বেটি শোনো গো, যদি তোমার আমার মা খেয়ে যদি বাঁচে পাবা, নাইলে পাবা না। এখনকার কিছু মা বোনদেরকে দেখা যায় বাড়িতে যখন শ্বশুর শাশুড়ি থাকে রে বাবা, অনেকে মা বোনেরা বাবা সপ্তাহে মাছ গোস লাই কি লাই না, লাই না হ্যাঁ লাই, ভাড়িতে রান্না করে। কিন্তু বাবা যে কিছু কিছু মহিলা আছে শ্বশুর শাশুড়িকে আগে দিবে তারপর খাবে, আবার কিছু কিছু মহিলা আছে রে বাবা আগে নিজের উদ্ধার ভরাবে তারপর লাস্টে বেলা হাড় গেলে শ্বশুর শাশুড়িকে দিবে। আছে না? এরকম মহিলা বহুত আছে। জি, ওই মাইদেরকে বলবো মা বাড়িতে যদি ভালো মন্দ খাবার করো আগে নিজের শাশুড়ি শ্বশুরকে খাও। আল্লাহ বলতেছে যেই মহিলা নিজের বাড়ির শাশুড়ি শ্বশুরকে আগে খাওয়াবে, আল্লাহ বলছে ওই হাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই কসাই যখন গোস্তের কলিজাগুলো রান্না করেছে রে বাবা, নিজের হাতে মাকে বলছে মা গো, ও গো মা জননী, আপনার হাতে আমি নিজের কলিজাগুলো রান্না করেছি, মাকে নাও। আজকে সন্তান বাবাজি ছোটবেলাতে মা জননী হাত দিয়ে খাইয়ে দেয় কি দেয় না? কি গো দেয় না? দেয়। কিন্তু বিরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরাম, এদিকে কসাই নিজের মা জননীকে গোস্তের কলিজা করে রান্না করে খাওয়াচ্ছে রে বাবা। এদিকে মা জননী চোখের পানি ফেলা বলছে ও গো আমার বেটা কসাই, তবে শুনো গো তোমার আমাকে সেবা যত্ন করাও, আমি যেন খুশি হয়ে গেছি। অমনি বাবা মা জননী সন্তানের জন্য সব সময় দুটা দোয়া করত, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশিও হয়ে যেতে। সুবহানাল্লাহ। বাবা নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হিজবুল্লাহ কমিটি জিন্দাবাদ, হিজবুল্লাহ কমিটি জিন্দাবাদ, আল্লামা ওবায়দুল ইসলাম জিন্দাবাদ, আল্লামা ওবায়দুল ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কসাই যখন মায়ের গোস্তের কলিজা গুলো হলো, বাবা কষা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া মুসা নবীর ঘরেতে এসেছে, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই কিন্তু জানে না যেটা মুসা নবী। বেরাদান ইসলাম মুআদ্দাস জামানিকেরাম, এদিকে কসাই বলছে হুজুর গো আমার মায়ের সেবা করতে লেট হয়ে গেল। মুসা নবী বলছে গো কসাই কোনো দুঃখ নাই। তখন মুসা নবী বলছে গো কসাই বলো না বলো, তোমার মার যে তুমি সেবা করো তোমার মা কি তোমার জন্য দোয়া করে না? কসাই বলছে নবী ওগো আমার হুজুর, আমার জন্য আমার মা দুটা দোয়া করে। এক নাম্বার দোয়া মুসা নবী বলছে বলো কসাই কি দোয়া করে একটু বলো নাও। তখন কসাই বলছে হুজুর গো আমার মা জনের দুটা দোয়া করে। এক নম্বর দোয়াটা হলো আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। হুজুর গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়াতে আমাদের এলাকার ভিতরে আমি একা বড় লোক আছি। সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে কসাই তোমার মা দ্বিতীয় দোয়াটা কি করত? কসাই বলতেছে বলে হুজুর এটা বলা যাবে না। বলে কেন বলা যাবে না? হুজুর গো এটা তো আমার পূর্ণ হবে না, এটা তো আমি পাবো না মনে হয়। মুসা নবী বলছে একবার বলেই দেখো না। তখন বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করত, আল্লাহকে বলতো আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া জান্নাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলো জিন্দাবাদ। জিন্দাবাদ। মায়ের দোয়াতে
মুসা নবীর দোস্ত হলো কে? জোরে বলেন না। মায়ের দোয়াতে বাবা মুসা নবীর বাবাজি ব্রাদার ইসলাম কসাই হলো মুসা নবীর বন্ধু, পেলাস হয়ে গেল জান্নাতে। সুবহানাল্লাহ। মুসা নবী টুক 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 করে তুর পাহাড়ে গেছেন, যাবার পরে বলছে খোদা গো খোদা, আপনি আমার সঠিক বন্ধুকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছো গো মুসা নবী, তবে শুনে না কি দেখেছো বলো না। হুজুর গো, তিনার মায়ের শুধু সেবা করে আর মা জননী খুশি হয়ে আপনার কাছে দোয়া করে, আমার বন্ধু হয়ে গেছে কসাই। ও যুবকেরা, মাকে কখনো অবহেলা করো না রে ভাই। এখন অনেক যুবক দেখতেছি বেটা তো শুতেছে বাবা দোতলার ওপরে, আর মায়ের বাবা ঘর করেছে ছোট্ট একটা কোড়ো ঘরে। ওরে ভাই, মা জননী ঠান্ডা রাত্রিতে একটা কম্বলে ঘুমে কত জল ফেলে রে বাবা। যেই মা জননী বাচ্চার জন্য কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার বেটা তো দোতলার উপরে ঘুমায় আছে গো আল্লাহ, ছাপ্পর খাটে গদিতে শুয়ে আছি। আল্লাহ গো, আমি আছি ছোট্ট কুড়ো ঘরে, ঠান্ডা লাগে। আল্লাহ বলছে, বান্দি রে, তোমার বেটা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? আসুন বাবাজি মুসলমান সোনা মানিক, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন, নামাজ রোজা হজ যাকাত তার সব কিছু বেকার হবে, ঠিক না? জি, তাহলে বাবা যে মা বাবাকে মহব্বত করবেন কি করবেন না, কে কে হাত তোলেন। লজ্জা করবেন না, বাপ মাকে ভালোবাসেন। যার দুনিয়াতে মা নাই, প্রত্যেক দিন জুম্মার নামাজ পড়ে, একটু মায়ের কবরের কাছে যাবে রে ভাই, মা জননী খুশি হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমার বেটা আমার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। আল্লাহ গো, আমার বেটা আমার কাছে সূরা রহমান পড়েছে। আল্লাহ গো, কুরআন শরীফের মধ্যে 4 কুল পড়েছে। আল্লাহ, আমার কবরের আযাবটা হালকা করে দাও। আমার আল্লাহ তার মায়ের কবরের আযাব গুলো হালকা করে দেবে। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে আমার নবীজি বলেছে, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমাদের নামাজ রোজা যদি কবুল করাতে চাও, আগে মা বাবার সেবা করো। কি বললাম? আমার নবীজি বলেছেন। তাহলে 1 নম্বর মায়ের সেবা হয়ে গেল, ঠিক আছে। 2 নম্বর আমার নবী বলতেছে, বলো গো আমার বান্দারা, তোমাদের মা বাপের যখন সেবা পরিপূর্ণ হয়ে যাবে, তারপর তুমি নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে। এখনকার 90 মুসলমান বাবাজি নামাজের দিকে বাবা ভক্তি নাই, নামাজের দিকে ভক্তি নাই। বাবাজি মুসলমান ভাইরাও, হয়তো ফজর নামাজ পড়ছি, জোহরের নামাজে নাই, জোহর নামাজ পড়ছি, আসরের নামাজ নাই, আসর নামাজ পড়ছি বাবা মাগরিবের নাই, মাগরিব পড়তেছে তো ইসাতে নাই। এই হলাম আমরা পাক্কা নামাজি। আল্লাহ বলছে, বান্দারে, নিজের ইচ্ছা করি তো যদি কেউ নামাজ ছেড়ে দেয়, বাবা যে সেই জাহান্নামের হকদার হবে, ঠিক না? মসজিদে আযান হচ্ছে, আর এদিকে বাবা যে কিছু মুসল্লি বাবা যে চার দোকানে গিয়ে টিভি দেখছে, আছে না? নাই? আপনাদের এলাকাতে হয় না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে হয়। কিন্তু বাপ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই দিল পরিষ্কার হবে। জোরে বলেন। নামাজ পড়বেন কেমন করে? হযরত উমর ফারুকের মতো নামাজ পড়ো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয়, আমার গাউসে পাক পিরানে পি দস্তগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহির মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয়, হযরতে আব্দুল্লাহ আনসারীর মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া।